বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ কি আদৌ ভালো পথে এগুচ্ছে? চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বিশাল আসরে থাকছে না কোনো ব্যাটিং কোচ। বিসিবির এই সিদ্ধান্ত নিয়ে চলছে ব্যাপক আলোচনা, আর অন্যদিকে রাজনীতি ও নেতৃত্ব প্রসঙ্গে তামিম ইকবালের নতুন মন্তব্য নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কোচ ছাড়া দলের ভবিষ্যৎ কতটা ঝুঁকির মুখে, আর তামিম কি সত্যি ক্রিকেটের বাইরে অন্য কোনো দিক ভাবছেন? জাতীয় দলের ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্পকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রাখা হচ্ছে না, তার জায়গায় দায়িত্ব পালন করবেন দেশি কোচ মোহাম্মদ সালাউদ্দিন। একদিকে অভিজ্ঞতা, অন্যদিকে নতুনত্ব, কিন্তু প্রশ্ন হলো এটা কি সঠিক সিদ্ধান্ত? হ্যাম্পের পারফরমেন্সে খুশি নয় বিসিবি, তবে 2026 সালের মার্চ পর্যন্ত তার চুক্তি রয়েছে। তাহলে তিনি কি হাই পারফরমেন্স ইউনিটে ফিরে যাবেন, আর সালাউদ্দিন কি বিশ্ব মঞ্চে দলের ব্যাটিং দুর্বলতাকে সামলাতে পারবেন? বাংলাদেশের ব্যাটিং নিয়ে বরাবরই প্রশ্ন থাকে। টপ অর্ডার বারবার ভেঙে পড়ে, মিডল অর্ডার চাপ নিতে পারে না। তাই এই অবস্থায় একজন ব্যাটিং কোচের অভাব দলকে বড় সমস্যায় ফেলতে পারে। এদিকে সাকিব মাশরাফির পর কি তামিমও রাজনীতিতে নাম লেখাবেন? সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তামিম বললেন, আল্লাহর রহমতে এরকম কোনো প্ল্যান নেই, কিন্তু তার কথায় কি লুকিয়ে রয়েছে ভবিষ্যতের ইঙ্গিত? আরেক প্রশ্ন ছিল বোর্ড সভাপতি হিসেবে দেখা যাবে কিনা। উত্তরে তামিম বললেন, ওটা দেখা যাক। তাহলে কি ভবিষ্যতে বিসিবির সভাপতি হিসেবে তাকে দেখা যাবে? ফাইনালে চিটাগং কিংসকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো ফরচুন বরিশাল। তামিম বললেন, ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল রিশাদের দুটি 6। তাহলে কি এই তরুণ স্পিনারে ছিল বরিশালের আসল গেম চেঞ্জার? তামিম আরও বললেন, আমাদের পাওয়ার হিটারদের উপর ভরসা ছিল। 6 ওভারে 50-এর মধ্যে থাকলে ম্যাচ জেতা সম্ভব ছিল। তাহলে কি বরিশালের টিম কম্বিনেশনে ছিল সাফল্যের আসল কারণ? এদিকে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি যাত্রা কেমন হবে? ব্যাটিং কোচ ছাড়া দলে কি বড় কোনো সমস্যা হবে? আর তামিম কি ভবিষ্যতে বিসিবি সভাপতি হবেন, নাকি রাজনীতির ময়দানে নাম লেখাবেন? আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। পেজটিকে ফলো করুন। দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে।